গত 23শে এপ্রিল প্রথম দফার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে শেষ হয়েছে নির্বাচন। নির্বাচনের পূর্ববর্তী সময়ে দিনরাত এক করে প্রচার করেছেন সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। ভোট শেষ হওয়ার পর খানিকটা বিশ্রামের সময় পেয়েছেন তিনি। তারপরেও মাঝে মধ্যেই ছুটতে হচ্ছে পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। বর্তমানে খুব একটা টেনশন নেই তার মতে সিপিআইএম শূন্য থেকে শুরু করেছে, মাইনাস হওয়ার কিছু নেই। বিগত দিনে বাম কংগ্রেসের জোট 19,000 ভোট পেয়েছিল। এবারে জোট না হওয়াতে সিপিআইএম এর বহু কর্মী এগিয়ে এসেছেন, তাই জেতার বিষয়ে তিনি আশাবাদী। ভোটের ফলাফল ঘোষণার আগে কি বললেন তিনি দেখুন। রায়গঞ্জ বিধানসভার নির্বাচন শেষ হয়েছে 23শে এপ্রিল, আর আগামী 4ই মে রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার দিন। এই যে এতটা সময় কিভাবে এই প্রার্থীরা কাটালেন, আর কয়েক ঘন্টা মাত্র বাকি রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার, কি ভাবছেন প্রার্থীরা, কতটা টেনশনে রয়েছেন? আমার সঙ্গে রয়েছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ। দাদা, আর কয়েক ঘন্টা বাকি রয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার, টেনশন কি হচ্ছে? না, বিষয়টা হলো আমরা যে পার্টির থেকে আমি যে পার্টির থেকে দাঁড়িয়েছি, আমাদের পার্টিতে লড়াই সংগ্রাম করা পার্টি, লড়াই সংগ্রাম আমাদের থাকবেই। আপনারা জানেন আরো যে রায়গঞ্জ সিট আমরা যেখান থেকে শুরু করেছিলাম, বা পশ্চিমবঙ্গই আমরা শুরু করছি শূন্য থেকে, অথবা আমাদের মাইনাস হওয়ার কিন্তু কিছু নেই। এবার আমরা কতটা প্লাস করতে পারবো, কতটা ভালো করবো, সেটা ভালো, আমাদের পেছনে যাওয়ার আর কিছু নেই। রায়গঞ্জ সিটের ক্ষেত্রেও আমরা যত পার্সেন্ট ভোট নিয়ে শুরু করেছিলাম, আমাদের জানি জোটের প্রার্থী 19,000 মাত্র ভোট পেয়েছিল এর আগের ভোটে, কংগ্রেস সিপিএম জোট। সেখান থেকে আমরা অনেকটা ভালো করবো, বা যদি পোলারাইজ না হয় আমাদের ফল জেতার মতন হতে পারে, এটা ভাবছি। আমাদের টেনশনের খুব একটা ব্যাপার নেই, আমরা আমাদের যেখানে ছিলাম তার চেয়ে অনেক ভালো করবে, সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এবার সিপিএম একা লড়েছে, সেখানে দাঁড়িয়ে একটা যারা ভোটার এতদিন সিপিএম সিম্বলে ভোট দিতে পারেনি, সেই ভোটটা কোথাও এফেক্ট ফেলবে? অবশ্যই। যে ধরুন আমি বলছিলাম লাস্ট ভোটে সিপিএম কংগ্রেস জোটে গিয়ে 19,000 ভোট পেয়েছিল। তো আমাদের বহু ভোটার ছিল যে যারা সিপি কাছটা দিয়ে তারা ভোট দিতে চাচ্ছিল, তারা পাচ্ছিল না। বহু কর্মী তারা আগিয়ে আসছিল না, পিছিয়ে গেছিল, তারা কিন্তু এবার অনেকে আগিয়ে এসছে। এবারের ভোটে আমাদের বামপন্থী সমর্থক, পুরনো যারা বামপন্থী সমর্থক, আমাদের রায়গঞ্জের রাজনৈতিক ইতিহাস যদি ঘেটে দেখেন, যে এখানে সবার আগে যুক্তফ্রন্ট পিরিয়ডে মানুষরাই জিতেছে। এখানে খগেন সিং জিতে মন্ত্রী হয়েছেন। আমরা একটা বিপজ্জনক অবস্থার মধ্যেও মোহাম্মদ সেলিমকে এখানে পাঠিয়ে আমরা এমপি করেছি। সেখানে রায়গঞ্জে বামপন্থী কংগ্রেসের যেমন গড় ছিল, এটা রায়গঞ্জে বামপন্থীও একটা গরিমাময় একটা ইতিহাস আছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে সেটা অনেক পেছনে চলে গেছিলাম, সেখান থেকে গিয়ে আবার মানুষকে সংঘবদ্ধ করে যে আমরা একত্রিত করতে পেরেছি, এটাই আমাদের জয় একরকম হয়ে গেছে। মানে হারানোর কিছু নেই, তবুও কোথাও গিয়ে তো নির্বাচনে মানুষ জেতার জন্যই লড়ে। তো এই কেন্দ্র থেকে, রায়গঞ্জ কেন্দ্র থেকে কি আপনি জিতবেন, নাকি মনে হয় যে অন্য কেউ জিততে পারে বলে মনে করছেন আপনি? মানে আপনার ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মতামতই বলছি যে ইনিশিয়াল পিরিয়ডে যে পোলারাইজেশনটা চাচ্ছিল বিজেপি বা তৃণমূল, সেটা কিন্তু তাদের থেকে অনেকখানি কাটিয়ে উঠতে পেরেছিলাম। কিন্তু ভোটের আগ মুহূর্তে বা আমাদের প্রধানমন্ত্রী এলো, এইসব জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার মানুষ কিছুটা পোলারাইজেশনের মধ্যে গেছে বলে আমরা মনে করছি। পোলারাইজেশন হওয়া মানেই কংগ্রেস সিপিএম এর ভোট কমে যাওয়া, স্বাভাবিকভাবে এরকম একটা ফল হতে পারে। খারাপ, আমাদের যেটা ভেবেছিলাম অনেকখানি ভালো, তার চেয়ে খারাপ হতে পারে, কিন্তু পোলারাইজেশনের মধ্যে যদি না যায়। এবারে ভোটের একটা বিশেষত্ব আছে, এবারে ভোটে মানুষ ভোট দিয়ে যে বেরিয়েছে, মানুষ কিন্তু চুপচাপ বেরিয়েছে। হ্যাঁ, সিপিএম এর ভোট পার্সেন্টেজ বাড়তে পারে এরকম মনে করা হচ্ছে। তবে এই যে 23 তারিখ ইলেকশন শেষ হয়েছে, তারপর এই কটা দিন আপনাকে দেখছিলাম একটু আগে আপনি আম মাখা সুন্দর মজা করে খাচ্ছিলেন। এটা কি শুধু কি টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার নেওয়ার চেষ্টা, নাকি কোথাও গিয়ে একটা টেনশন কে আরেকটু কমিয়ে রাখার চেষ্টা, মানে বিভিন্ন রকম ভাবে সময় কাটানোর চেষ্টা? টেনশনে আমরা নেই, তবে যে সমস্ত নতুন কর্মী যারা প্রথম ভোটার, তাদের কথা ভাবছি খুব। যে যারা প্রথম ভোটার, যারা নতুন কর্মী এলো, পুরনো যারা বামপন্থী কর্মী তাদের কথা না, যে নতুন ভোটার, তারা যারা বামপন্থীদের ভোট দিল, তারা কিন্তু ভোটটা দেওয়ার সময় ভেবেছে যে আমার প্রার্থী জিতবে। অতএব আমরা যদি জিততে না পারি, তাদের জন্য একটা আফসোস থেকে যাচ্ছে। কিন্তু ওদেরও মানসিকভাবে তৈরি হতে হবে। সব ভোটের লড়াই জেতা যায় না, সবাই জেতে না, এটা মানসিকভাবে তৈরি হতে হবে। আমাদের ফল তুলনামূলক অনেক ভালো হবে, পশ্চিমবাংলাও ভালো হবে, রায়গঞ্জে ভালো হবে, এটা আশা করছি। এই আমটা কি দিয়ে মাখানো হয়েছে? এর মধ্যে মিষ্টি আছে, এর মধ্যে ঝাল আছে, এর মধ্যে নুন আছে, টক ঝাল মিষ্টি সব আছে। মানে আর কিছুক্ষণের অপেক্ষা বলা যেতেই পারে। যদি আপনি এই কেন্দ্র থেকে জেতেন, সেক্ষেত্রে মানুষের জন্য প্রধান প্রায়োরিটি কি থাকবে আপনার? দেখুন, জিতি হারি বলে ব্যাপার নেই। জিতলে পারে তো প্রধান কথা আমি বলেছিলাম আগেও, যে এমএলএ ল্যাবের যে টাকা, সেটা
মহিলাদের উন্নয়নের জন্য কাজ করা হবে। এমএলএ লেভেলটাকে কোনো লাইট কোনো রাস্তা আমরা করব না। মহিলাদের উন্নয়ন মানে তাদেরকে কাজ শিখিয়ে তারা যেন রোজগার করতে পারে, সেই পারপাসে আমরা করব। এছাড়াও নির্দিষ্ট রায়গঞ্জের জন্য আমরা বামপন্থীরা কতগুলো জায়গা ভেবে রেখেছি, কুলিক ফরেস্টের ট্যুরিজম ডেভেলপমেন্ট, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির ভোট, তার ভোটের পর রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি নির্বাচন করে সেখানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি এলাকার ডেভেলপমেন্ট, রায়গঞ্জ কলেজ, রায়গঞ্জ হাসপাতাল, এগুলোর বিষয়ে জিতি হারি আমরা লড়াই করে রায়গঞ্জের মানুষের জন্য এগুলো আদায় করবো, রায়গঞ্জের মানুষকে সঙ্গে নিয়ে আদায় করবো, এটা আমরা আশা করছি। একদমই আর কয়েক ঘন্টা বাকি। জেতার ব্যাপারে জীবনানন্দ সিংহ যেমন কনফিডেন্ট, তেমনি কিন্তু তিনি এটাও বলছেন যে তাদের অন্ততপক্ষে এই নির্বাচনে হারানোর কিছু নেই, যা হবে সবটাই কিন্তু প্লাস হবে এবং সবটাই মানুষ উন্নয়নের নিরিখে দেখবেন বলে তিনি সেটা আশা করছেন। এবং তিনি যদি জিতেও আসেন, রায়গঞ্জে কিন্তু একাধিক উন্নয়ন করবেন, তিনি সেটা জানাচ্ছেন। এখন দেখার 4 মে সেখানে ফলাফল কি দাঁড়ায়। রায়গঞ্জ থেকে সুমন রায়, RCTV সংবাদ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026 to 27. Hurry up. Limited seats.